আগে মাছ তুলে ভেজে রেখে দিয়েছি, ছোটো ছোটো করে পেঁয়াজ কুচিয়ে তেলের পর পেঁয়াজ দিয়ে দিয়েছি। আজকে রান্না করব ছোট ট্যাংরা মাছের ঝাল, কষা কষা লাল লাল ঝাল ঝাল হবে। পেঁয়াজটা হালকা একটু ভেজে নিয়ে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর পাঁচফোড়ন দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা চিরা দিয়ে দিলাম, এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম। আর ভালো করে নাড়াচাড়া করে আস্তে আস্তে জাল দিতে হবে। বেশি জাল দিলে তলায় ধরে যাবে, কড়াইয়ে পুড়ে যাবে। এবার শুকনো মশলাটা হলুদ, জিরে গুঁড়ো আর লবণ পেস্ট করে নিয়ে দিয়ে দেব। আদা রসুনের গ্যাসটা চলে গেছে। এবার হলুদ, লবণ আর জিরে গুঁড়ো পেস্টটা দিয়ে দেব। আস্তে করে নাড়াচাড়া করব। জানি আপনাদের একটু অসুবিধা হবে, কেন এক হাতে আমি মোবাইলটা ধরে আছি তো। আপনারা ভিডিওটা প্লিজ দেখবে। রান্নাটা কেমন হয়েছে অবশ্যই ভালো লাগলে কমেন্ট, শেয়ার, একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে। প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করবে না, ভিডিওটা দেখবে। মশলাটা তেল ছেড়ে দিয়েছে। ট্যাংরা মাছ ভাজাগুলো দিয়ে দেবো। সঙ্গে একটু ট্যাংরা মাছ ভাজাগুলো ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপরে পরিমাণ মতো জল দেব। পরিমাণ মতো জল দেব, তো মাছগুলো একটু সিদ্ধ হবে। নেই, অন্ধকার তো, তাই লাইটটা নেই তো, ঘরে রান্নাঘরে জানলাও নেই। আপনাদের ভিডিওটা দেখতে খুবই অসুবিধা হবে, তাও দূর থেকে ভিডিওটা করছি। কেন কাছে করলে ফোনের কাঁচটা গরম হয়ে যাচ্ছে, আমি হাত দিয়ে দেখলাম তাই।
সব কিছু দেওয়া হয়ে গেছে, আর কিছু দেবো না। তোমরা কেউ চাইলে এতে ধনেপাতাও দিতে পারো, তো ধনেপাতা আমি দিলাম না, আমার ধনেপাতা তো নেই কাছে, ঘরে নেই, ওর জন্য আমি ধনেপাতা দিতে পারলাম না। তোমরা কেউ চাইলে ধনেপাতা দিয়েও নামাতে পারো। দেখি কেমন সিদ্ধ হয়েছে। সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। কষা কষা রসা রসা ট্যাংরা মাছের ঝাল। কে কে খাবেন কমেন্ট বক্সে জানাবেন, আমার বাড়ির ঠিকানা দিয়ে দেবো। অবশ্যই আমার বাড়ির ঠিকানায় আপনারা আসবেন। হয়ে গেছে, এবার নাপিয়ে নেব। এখন অন্ধকারে রান্না করছিলাম, এবার দেখুন কালারটা কেমন হয়েছে, খেতে কেমন হবে, মুখে একটু পেঁয়াজ পেঁয়াজ পড়বে। দেখবেন, প্লিজ আমার ভিডিওটা দেখবেন, আমার পাশে থাকবেন। আর আমায় তোমরা সব সাপোর্ট করো, যাতে আমি আস্তে আস্তে এগোতে পারি। আমার চ্যানেলটা অনেক দিনই খোলা, কেন আমি কষ্টের কাজ করি তো পারি না ভিডিও দিতে ঠিক মতন।